গাইস, আমরা চলে এসেছি ফুলতলা রেল স্টেশন। তো এখন যশোরের জন্য রওনা হয়েছি। আজকে যে কি হতো, মাত্র 20 মিনিট সময় আছে হাতে, তার আগে এসে পৌঁছাইছি। তো এই ফুলতলা রেল স্টেশন আমার অনেক পছন্দ, খুব ভালো লাগে। দেখেন পিছনে কত সুন্দর, পিছনের এই দৃশ্যটা অনেক ভালো লাগে। তো এখন বসে আছি, কখন আসবে ভাবলাম যে আসতে পারবো কি না পারবো, মানে দেরি হয়ে যায় কি না, খুব ভয়ে ছিলাম। তারপরেও ফাইনালি চলে এসেছি 20 মিনিট আগে, এই জন্য ভিডিওটি করলাম। এখন বসে থাকি, দেখি কখন আসে। এই জন্য সবাই বলে যে 1 মিনিটের কি মূল্য, যে ট্রেন মিস করেছে তার কাছে জিজ্ঞাসা করো। আজকে আমি বুঝতে পারলাম কি হুটোপাটা যে করছি, গাড়িওয়ালা যে কি তাড়াতাড়ি করে চালাইতে বলছি যে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি চলেন, নাহলে ট্রেন মিস করবো। আজকে বুঝতে পারছি আসলে সময়ের অনেক মূল্য। হ্যাঁ, শুধু টানের ভিতরে এরকম করতেছিল যে কখন আসবো, কখন উঠবো, পাবো কি না পাবো। আজকে আর কোনো ট্রেন নেই, শুধু এই জায়গায় এক্সপ্রেসটা যাবে যশোরে, তাছাড়া আজকে আর কোনো ট্রেন নেই। তো ফাইনালি চলে আসতে পেরেছি, এটাই অনেক। আমরা গাড়িতে চড়তে পারি না, আমার মেয়েও পারে না, আমিও পারি না। তো এই যে অথই, তোমার মতামত কি বলো, একটু বলে দাও, তোমার কি অবস্থা, তোমার মতামত কি? ট্রেন মিস করতাম। ও উঠতে পারে না, আমিও উঠতে পারি না গাড়িতে, এজন্য ট্রেনে যেতে হয়। এখান থেকে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, দৌলতপুর গিয়েছিলাম। ওখান থেকে বললো যে ট্রেন আসবে না, বললো যে ফুলতলায় একটা 2টার সময় আসছে ট্রেন, এই জন্য। গরম লাগতেছে আজকে। গরম তো লাগবেই, শীত তো কমে গিয়েছে এই জন্য। তো তোমার অনুভূতি কি? ভালো লাগতেছে এই জায়গাটা, তাই না? খুব সুন্দর এই জায়গাটা, এই যে অনেক ভালো লাগে আমার। চেয়ারও নিয়ে আসছে আমার কাছে না। তো আমরা বসে আছি, দেখা যাক কখন আসে। এখন বাজে 1:48, বসেই আছি, চলে আসবেন এক্ষুনি, ওর টাইম হলে। তো আর কি বলবো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।